এই যে সো এই যে ভিতরে হচ্ছে পুরা রাস্তা হাটের, আর এদিকে গরু ধোয়াইতেছে, গোসল করাইতেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদ অলমোস্ট চলে আসছে, আর আমি এখন আছি পুরান ঢাকার জায়গাটারে কি বলে, কোনো বাড়ির সামনে লেখা আছে। আচ্ছা, এটার বলা হচ্ছে মনেশ্বর রোড, হাজারীবাগ। এদিক দিয়ে সোজা গেলে লালবাগ, ওদিক দিয়ে ডানা গেলে লালবাগ। যাই হোক, আমি আপনাদের কাছে হাজারীবাগের সবচেয়ে বড় গরুর হাটটা দেখাবো। গরুর হাটের ভিতর দিয়ে তো যাওয়া যাবে না, আমি সামনে দিয়ে জাস্ট একটু রাউন্ড দিয়ে দেখাবো। বাইক স্টার্ট দেই। সো এদিকে আসলে অনেক চিপা চাপা অ্যান্ড প্রচুর পরিমাণে ব্যাটারি রিক্সা আর অনেক বাইক দেখা যায় যেগুলাতে আসলে অনেক মানুষেরই মাথায় কোনো হেলমেট নাই। যাই হোক, এই যে এখানে খোলা তেল বেচে, অকটেন বিক্রি করে এখানে বসে আছে। আর এই জায়গাতে হচ্ছে গরু নামায়, ট্রাক থেকে গরু নামায় এই উঁচা জায়গাটার উপরে। কালকে রাতে আমি দেখছি মাটি মুটি দিয়ে উঁচা করছে আর উপরে খড় দিছে, ওই জায়গাটাতে খড় দেখে গরু নেমে যায়। এই যে হচ্ছে গরুর হাট, এখান থেকে একদম ভিতরে পর্যন্ত। বাইক ভিতরে নিতে দিবে নাকি কে জানে, দেখি তো নেওয়া যায় নাকি। নাইস। এই যে বড় মাঝারি ছোট সাইজের সব গরু আছে, এই গরুগুলো অনেক বড় বড়। তার উপর লাল গরুর দাম আরো বেশি যাবে তারা। যাই হোক, আর ভিতরে যাওয়া উচিত হবে নাকি কে জানে, দেখি আর কতটুক ভিতরে যাওয়া যায়। আর এটা কিন্তু মেইন হাট না, এখানে হচ্ছে রাস্তাতে করা হয়েছে। তো রাস্তাতে ফুটপাতে হচ্ছে ছাগল, আর এই জায়গাতে হচ্ছে গরু। আর মেইন হচ্ছে হাজারীবাগের মাঠে, ওই জায়গাটা তো আমি দেখাবো, ওইটা হচ্ছে হাজারীবাগ থানার সামনে। যাই হোক, এখান দিয়ে ইউটার্ন নিয়ে নেই আমি, আর ভিতরে যাব না, ভিতরে প্রচুর পরিমাণে মানুষ। সো এই যেদিকে পুলিশের কন্ট্রোল রুম, তারপরে হাসিল ঘর, এই জিনিসগুলো আছে। দ্যাটস প্রিটি নাইস, লেটস গো। অ্যান্ড এখানে প্রচুর গোবর আছে, এর জন্য নিচে পা নামাইতে আমার ভয় করতেছে, কোন সময় জানি পিছলা খায় পড়ি। আর এই যে রাস্তাতে হচ্ছে ছাগল, ফুটপাতে ছাগল, আর রাস্তাতে গরু। আর এদিকে অনেক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে, তারা হচ্ছে এদিকে ট্রাফিক কন্ট্রোলে রাখতেছে। সেই যে যত ছাগল আছে, যত ধরনের, রাম ছাগল, আরো কি কি যেন ব্লু বেঙ্গল না কি কি জানি ছিল, ছোটবেলাতে কৃষি বিজ্ঞান বইতে পড়ছিলাম। ছাগল, ভেড়া সবই আছে। একটু সামনে গেলে এই ভেড়া দেখা যাবে, এই যে ভেড়া এখানে রাখা আছে। তারপরে এই যে ভেড়া, ছোটবেলাতে ভৈরবের রেল লাইনের সামনে অনেক ভেড়া দেখতাম, তো ওরা রেল লাইনের আশেপাশে ঘোরাঘুরি করতো। আর ভেড়ার মাংস আমার কখনো খাওয়া হয়নি, আমি জানি না এটা খেতে কেমন লাগে। ছাগলের মাংস অনেক খাইছি, আর কাচ্চি খাইতে গেলেই তো মনে করেন ছাগল থাকে। সো এই যে এখানে হচ্ছে ছাগলের শেষ, এদিকে তো লেদার ইঞ্জিনিয়ারিং, তারপরে আবার ছাগলের শুরু। তো এই যে সিএনজি টার্ন নিতেছে, এটা খেয়াল রাখা লাগবে, হঠাৎ করে তারা ইউটার্ন নেয়। তারা যাত্রী নামানো শেষ হয়ে গেলে ইউটার্ন নিয়ে ফেলে। আর এদিকে অনেক সিএনজি, তারপর অনেক গাড়ি পার্ক করা আছে। কারণটা হচ্ছে মানুষেরা সবাই আসছে এদিকে গরু কিনতে, গরু দেখতে। এবার আমি আপনাদেরকে দেখাই হাজারীবাগের সবচেয়ে বড় গরুর হাটটা কোন জায়গাতে সিচুয়েটেড। এই যে এটা, এখানের কিন্তু একদম ভিতরে পুরাটা হচ্ছে হাট। আর এখন যেহেতু দুপুর না আর কি, সকাল 11টার মতো বাজে, এজন্য এখন হাট আরো জমজমাট হয়েছে। আমি একটু কাছে থেকে দেখাই, যদিও একটু রং সাইডে আমার ড্রাইভ করা লাগবে। এই যে সো এই যে ভিতরে হচ্ছে পুরা রাস্তা হাটের, আর এদিকে গরু ধোয়াইতেছে, গোসল করাইতেছে। এদিকে অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আছে, অ্যান্ড লাল গরুর প্রচুর দেখতেছি ইদানিং। আর এই গরুটা অনেক লম্বা, উঁচাও আছে। যাই হোক, গরু দেখা শেষ, এখন আবার ব্যাক করি। ও আচ্ছা, এই রাস্তা না, আমার অন্য রাস্তা যাওয়া লাগবে। আজকে আমি যাব মিতালি রোডে, তাই আজকে আমি ডানে ঢুকবো না, হাজারীবাগ থানায় না ঢুকে আমি এবার সোজা যাবো আজকে। ওরে গোবর, রাস্তায় গোবর অনেক। লেটস গো। তো এখন যে জায়গাটাতে ঢুকছি ওইটা হচ্ছে হাজারীবাগের ট্যানারির মোড়ের বিখ্যাত জুতার দোকানগুলা। এখানে একদম অরিজিনাল লেদারের জুতা পাওয়া যায়, তবে এগুলোর দাম অনেক চায়। তারপরও আপনি জাস্ট নিশ্চিন্ত থাকবেন যে এখানে একদম অরিজিনাল লেদার পাওয়া গেছে আর কি। নর্মালি অন্যান্য দোকানে যেসব জায়গাতে বলে যে লেদার, কিন্তু ওগুলো আসলে থাকে পলিমার দিয়ে আর্টিফিশিয়াল লেদার আর কি। তবে এখানের গুলা মোস্টলি অরিজিনাল লেদার থাকে। তো যারা একদম অরিজিনাল লেদার কিনতে চায়, লেদারের ব্যাগ অথবা জুতা টুতা, তারা অনেক সময় এই ট্যানারির মোড়ে আসে, কারণ ট্যানারির মোড় থেকেই তো বানানো হয় এগুলা। সো তারা এই জায়গা থেকে হচ্ছে এগুলা কালেক্ট করে। যাই হোক, রোদ পড়ে গেছে, এই জন্য আমি হাতা আবার ঢেকে দিলাম। প্রচুর গরম। সকালে আমি এদিকে আসছিলাম, সকালে তেমন গরম ছিল না, কিন্তু এখন অনেক গরম। আর এই যে দেখতেছেন ঠেলাগাড়িগুলা, এই ঠেলাগাড়িগুলো দিয়ে হচ্ছে চামড়া এক জায়গা থেকে আরেক জায়গাতে নেয়, এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে নেয়। এক ফ্যাক্টরিতে কি করে, চামড়াগুলা প্রসেস করে, লবণ টবণ দিয়ে এগুলাকে শুকায়, তারপরে এরকম কালার হয়। দেন এই চামড়াগুলোকে আবার আরেক ফ্যাক্টরিতে নেওয়া হয়, ওইখানে হচ্ছে এগুলাকে ফাইনাল ফিনিশিং দিয়ে জুতা টুতা ব্যাগ
বিভিন্ন জিনিস এগুলো হচ্ছে তারা বানায়। আর এটা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মোড় আর কি, অনেক বছর আগে থেকে এখানে চামড়ার কাজ হয়ে আসতেছে। তারপরে এই কোরবানির পরে যে চামড়াগুলো আসবে, চামড়াগুলো সব এখানে আসবে। আজকে আপনাদেরকে হাজারীবাগের সবচেয়ে বড় হাটটা দেখাইলাম, অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে মানুষ টানুষ আসছে। অ্যান্ড আমাদের গরু আসলে কিনা হয়ে গেছে, আরো 2 দিন আগে আমাদের গরু কিনা হয়ে গেছে চাঁদপুরে। অ্যান্ড আমরা এমন একটা জায়গা থেকে কিনছি যেখানে হচ্ছে ওই লোক পালতা ছিল আর কি, তার নিজের পালা গরু, এমন না যে ইম্পোর্ট করে আনাইছে। সো পালা গরুই আমরা কিনছি। ওইটার হচ্ছে আমি আর আমাদের এক আঙ্কেল, গ্রামের আত্মীয়, আমরা 2 জন হচ্ছে একসাথে গরুটা কোরবানি দিব আর কি। যদিও আমার নিজের এখনো গরুটা দেখা হয় নাই, কিন্তু আঙ্কেল বলছে গরুটা নাকি সাইজে অনেক বড়। তো যেহেতু গরুর দাম এখন অনেক বেশি, তাই একদম কৃষকের সাথে, কৃষক বলবো না ব্যাপারী বলবো, আই ডোন্ট নো, সো একদম তার কাছ থেকেই হচ্ছে কিনা হয়েছে যে পালছে গরুটা। আর আসলে যে পালছে তার কাছে গরু সেল করাটা অনেক কষ্টের জিনিস, কারণ এতদিন ধরে গরুটাকে সে দেখাশোনা করছে, পরিচর্যা করছে, তো এখন হচ্ছে গরুটা সেল করে দেওয়া লাগবে। সো তাদের কাছে অনেক কষ্ট লাগে যারা পালে। হ্যাঁ, ছোটবেলাতে জাস্ট 3-4 দিন গরু আমাদের কাছে থাকলেই হচ্ছে একটা মায়া হয়ে যেত, জবাই দিতে ইচ্ছা করতো না। সো যারা 1 বছর 1.5 বছর ধরে গরুটাকে পালছে তাদের কাছে তো আরো খারাপ লাগবেই। অ্যান্ড নর্মালি যারা কোরবানি টার্গেট করে গরু টরু পালে, তারা একসাথে অনেকগুলা গরুই পালে, অ্যান্ড সবগুলা পরে একসাথে বিক্রি করতে নিয়ে যায়। যাই হোক, ভিডিওটা যখন আপনারা দেখতেছেন তখন হয়তো অনেকেই বাড়িতে চলে গেছেন, বাড়িতে বসে বসে আমার ভিডিওটা দেখতেছেন। আপনারা জানাইতে পারেন আপনাদের ওদিকের কোরবানির হাটের কি অবস্থা, দামের কি অবস্থা। আর হাজারীবাগের যে হাটটা আমি আপনাদেরকে দেখা নিয়ে আসলাম, এখানে দাম এখনো অনেক বেশি আছে, তবে ঈদের আগের দিন অথবা ঈদের আগের রাতে কমে যেতে পারে, ঠিক নাই। আর আমাদের গরু চাঁদপুরের হচ্ছে ভাজনাখাল বললো নাকি কোন জায়গা যেন বললো, ওই জায়গা থেকে কিনা হয়ে গেছে। অ্যান্ড ব্যাপারীর কাছে গরু এখনো আছে। আমরা ঈদের একদিন আগে হয়তো গরুটাকে নিয়ে আসবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। আর আমি শুক্রবারে চলে যাব চাঁদপুরে, অ্যান্ড 3-4 দিন 5 দিনের মতো আমি ওইখানে কাটাবো। তারপরে হচ্ছে আবার ব্যাক টু ঢাকা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে জ্যামের ভিতরে ঠেলতে ঠেলতে চলে আসছি আমি ট্যালি অফিসের সামনে। অ্যান্ড আমি জানি না এই কোরবানির ঈদটা আমার বাংলাদেশের লাস্ট কোরবানির ঈদ কিনা, কারণ যদি আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই তাহলে হয়তো আমার নেক্সট ইয়ারের শুরুর দিকে অথবা এই বছরের লাস্টে দেশ ছাড়া লাগতে পারে, জার্মানিতে চলে যাওয়া লাগতে পারে। তো এমনও হতে পারে এই বছরের রোজার ঈদ আর কোরবানির ঈদগুলা আমার বাংলাদেশে আপাতত লাস্ট ঈদ হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আপনাদেরকে জাস্ট হাজারীবাগের সবচেয়ে বড় গরুর হাটটা দেখাইলাম, যেটা পার্শিয়ালি হচ্ছে রাস্তাতে। তো রাস্তার ভিতরে একটা রাস্তা পুরা আর কি ব্লক করে ওইখানে গরু টরু রাখা হয়েছে, অ্যান্ড হচ্ছে পুলিশের অফিস টফিস আছে। আর ফুটপাতের ভিতরে ছাগল, আর বিশাল বড় যে মাঠটা, ওই মাঠটার ভিতর হচ্ছে গরু। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন। অগ্রিম ঈদ মোবারক, টাটা।